নমস্কার, আপনারা দেখছেন এবার খেলা হবে নিউজ চ্যানেল। বন্ধুরা, আমরা প্রতিদিন খবরের কাগজ আর টিভিতে যা দেখছি, ইরান, আমেরিকা, ইসরায়েল, ড্রোন, মিসাইল আর তেলের দাম। কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষই করছে, এই যুদ্ধ কি শুধু তেলের জন্য, নাকি এর পেছনে ধর্মও বড় ভূমিকা রাখছে? আজ আমরা সেই অস্বস্তিকর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যটা খুঁজে দেখব। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বিভাজন শুরু হয় 632 খ্রিস্টাব্দে প্রবক্তা মুহাম্মদের মৃত্যুর পর। তখন প্রশ্ন উঠেছিল, মুসলিম সমাজের নেতৃত্ব কে নেবে? একদল সমর্থন করেছিল আবু বকরকে, আরেক দল বিশ্বাস করেছিল নেতৃত্ব পাওয়া উচিত আলী ইবনে আবি তালিবের, কারণ তিনি ছিলেন নবীর ঘনিষ্ঠ আত্মীয়। এই মতভেদ ধীরে ধীরে পরিণত হয় শিয়া এবং সুন্নি বিভাজনে। এই দ্বন্দ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কারবালার যুদ্ধ। প্রবক্তার নাতি হুসাইন ইবনে আলী জুলুমের বিরুদ্ধে মাথা নত করতে অস্বীকার করেন। ফলাফল, তিনি এবং তার ছোট একটি দল শহীদ হন মরুভূমির সেই রক্তাক্ত যুদ্ধে। আজও প্রতি বছর শিয়া মুসলমানরা এই ঘটনার শোক পালন করেন। 1400 বছর পুরনো এই বিভাজন আধুনিক রাজনীতিতে নতুন রূপ পায় 1979 সালে। ইরানে ঘটে ইসলামিক বিপ্লব। আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় এসে একটি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এই প্রথম বিশ্ব রাজনীতিতে একটি শক্তিশালী শিয়া রাষ্ট্র উঠে আসে। অন্যদিকে সৌদি আরব মক্কা ও মদিনার নিয়ন্ত্রণের কারণে নিজেকে সুন্নি বিশ্বের নেতা হিসেবে দেখতে থাকে। এভাবেই ধর্মীয় বিভাজন রূপ নেয় ভূ রাজনৈতিক প্রতিযোগিতায়। বর্তমান সংঘাতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তাদের লড়াইকে জিহাদ বলে বর্ণনা করছে। অন্যদিকে পশ্চিমা বিশ্বের কিছু নেতা ও বিশ্লেষক এই সংঘাতকে তুলনা করছেন ক্রুসেডের সঙ্গে। মধ্যযুগের সেই ধর্মযুদ্ধ আজও রাজনীতি ও প্রচারণায় ব্যবহৃত হচ্ছে। এই সংঘাতে শুধু ধর্ম নয়, বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি হরমুজ প্রণালী। এখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। তাই তেল শুধু জ্বালানি নয়, এটি এক ধরনের কৌশলগত অস্ত্র। যখন কোনো নেতা সৈন্যদের বলে, তোমরা ঈশ্বরের জন্য যুদ্ধ করছো, তখন সেই যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, তা ঢুকে যায় মানুষের বিশ্বাসে, পরিচয় এবং মনস্তত্ত্বে। এই সংঘাতের পেছনে একসাথে কাজ করছে তিনটি শক্তি: ধর্ম, ভূরাজনীতি এবং তেলের অর্থনীতি। শুধু একটাকে দেখলে পুরো ছবিটা বোঝা যায় না। যদি এই বিশ্লেষণ আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকুন, কারণ অনেক সময় খবরের শিরোনামের বাইরেই লুকিয়ে থাকে আসল গল্প। ধন্যবাদ আপনাদের সবাইকে।